এমন কোন খারাপ কাজ নাই যা এই যুবকটা করে না, এমন কোন নেশাদ্রব্য নাই যার সাথে তার সম্পর্ক নাই, এমন কোন খারাপ কাজ নাই যার সাথে এই যুবকের সম্পর্ক নাই। সব ধরনের খারাপ কাজের সাথে যুবকটা সম্পৃক্ত বলে মানুষের এলাকা তারে তাড়ায় দিছে, খারাপ খারাপ বলে এলাকা থেকে মানুষ তাড়ায় দিছে, এজন্য যুবকটা জঙ্গলে যায় মরণ হয়েছে। নবী মুসা লোকদের থেকে বিদায় নিয়ে জানতে চাইল, ও দয়ার মালিক আল্লাহ, আপনি বললেন যুবকটা আপনার বড় প্রিয়, আর এলাকার মানুষ বলে ও অনেক খারাপ, এমন কোন খারাপ কাজ নাই যা এই যুবকটা করে না। আল্লাহ, আপনার কথার সাথে তো এলাকার মানুষদের কথার কোনো মিল নাই। এলাকার মানুষের সামনে যেই যুবকটা এত খারাপ হয়, ওই যুবকটা আপনার কাছে এত প্রিয় কেমনে হয়? এলাকার মানুষ তার এত এত খারাপ কাজ করতে দেখার পর, ও দয়ার মালিক আল্লাহ, ওই যুবকটা কেমনে আপনার কাছে এত প্রিয়, আপনার কাছে কেমনে এত সম্মানিত হয়ে যায়? আমি জমানার নবী মুসা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার জানা দেয়, ও পয়গম্বর মুসা, এলাকার মানুষের কথাও সত্য, আমি আল্লাহর কথাও সত্য। কেমনে দুইটা সত্য হয়? আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী মুসা, বান্দাটা আসলেই অনেক খারাপ ছিল, এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সাথে বান্দার সম্পর্ক ছিল না, এমন কোন অন্যায় কাজ নাই যে বান্দাটা করে নাই। সব ধরনের অন্যায় কাজ বান্দাটা করেছে রে মুসা, কিন্তু শেষ সময় মানুষরা যখন এলাকা থেকে তারে তাড়ায় দেয়, বান্দাটা বুঝতে পারলো এলাকার মানুষ ছাড়া তো আমাকে একা একা থাকা সম্ভব না। বান্দাটা যখন বুঝতে পারলো এলাকার মানুষ আমারে পছন্দ করে না, এলাকার মানুষগুলা আমারে ভালোবাসে না, ওই বান্দাটার ভিতরে অনুশোচনা এসেছে। এজন্য বান্দাটা গভীর রজনীতে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ ওয়ালাস্তু আল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, ও দয়ার মালিক আল্লাহ, আমি নিজে পাপী, এই কথা হাজারবার মানি। আয় আল্লাহ, আমি কোনো ভালো লোক না, ও আল্লাহ আমি বড় খারাপ, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, এই কথাটা আমি মানি, তবে আপনার প্রিয় বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। আল্লাহ, যারা আপনার প্রিয় গোলাম, আপনার কাছে যারা প্রিয়, আপনার কাছে যারা মুহাব্বতের মানুষ, আপনার কাছে যারা প্রিয়, যারা সালিহিন নেককার গোলাম, ও আল্লাহ আমি পাপী হওয়ার পরেও তাদেরকে ভালোবাসি, নেককারদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী মুসা, আমার ওই বান্দাটাই আমার নেককার বান্দাদেরকে ভালোবাসার কারণে শেষ সময় আমি আল্লাহ বান্দার এতটুকু কথায় আমার পছন্দ হয়েছে, বান্দা নিজে পাপী এটা স্বীকার করেছে, আবার আমার প্রিয় বান্দাদেরকে মুহাব্বত করতে শুরু করেছে। আমার প্রিয় বান্দাদেরকে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার এতটুকু আমলের উসিলায় বান্দাটারে চিরস্থায়ী ভাবে ক্ষমা করে মরণের সময় আমি আল্লাহ তারে নিষ্পাপ বানায় দিয়েছি। সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার जो सद साले ताअत बेरिया। आवाज করে বলা যাবে কি আল্লাহু আকবার। ও শেখ পাড়ার মুসলমান গো, আল্লাহ মুসা নবীর জামানার এক যুবক পাপী হওয়ার পরেও নেককার বান্দাদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ যদি তারে ক্ষমা করে নেককার বানায় দিতে পারে, আমার আল্লাহ কি পারে না? আজকের এই শেখ পাড়ার মুসলমান যারা কোরআনের মুহাব্বত করে কোরআনের বাগানে এসেছে, আমার আল্লাহ কি পারে না কোরআনকে মুহাব্বত করার উসিলায় আজকের এই ময়দান থেকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইতে পারে কি পারে না?
আল্লাহর কাছে আমার বড় আশা যে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে কোরআনের বরকতে আমাদের সবাইকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাইবো। আল্লাহর প্রতি এটা আমার আশা আছে। আপনাদের আছে কিনা আমি জানি। আছে আছে। আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা, আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করবে। যদি থেকেই থাকে, আমার আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার না আজকের এই মাহফিল কবুল করে আমাদেরকে ক্ষমা করার, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে স্বল্প সময় আপনাদের ধৈর্য অনুযায়ী কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দান করে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন? আজকে কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? ওরে আল্লাহ, শেখপাড়ার মানুষের কলিজা দেখছো, সারা রাত বলে বয়ান শুনবো। কই? হ্যাঁ, ওই যে ওই লোক কয় সারা রাত। যদি আখির মুনাজাত শেষ রাইতে দেই, সারা রাত শুনবেন? কয় কিরে ভাই? আচ্ছা দেখি তো, সারা রাত বয়ান তো হবে না। যদি হয়, থাকার জন্য রাজি আছি কে কে? একটু হাত উঠে আল্লাহরে দেখ। হাত নামান, হাত নামান, হাত নামান। আসলে তো সারা রাত বয়ান হবে না, কিন্তু মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাদের আমলনামায় ওই কাজের নেকি দান করে। এই হিসেবে যারা সারা রাত বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। এবার যারা চালাকি করে হাত উঠায় না, হেরা মনে মনে কয়, ইস কি লসটা খাইলাম রে ভাই, বিনা পুঁজিতে এত বড় একটা লাভ, আরেকটা চান্স দেওয়া হোক নাকি? সারা রাত বয়ান আসলে হবে না। যদি হয়, থাকার জন্য রাজি আছি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতগুলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে কোরআন দিয়া নসিহত করতে থাকেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই নসিহত মুমিনের কাজে আসে, মুমিনের উপকারে আসে। ও শেখপাড়া দেওয়ানগঞ্জের মুসলমান, সমাজের দিকে তাকাইলে অনেক সময় লক্ষ্য করবেন, অনেক শিক্ষিত লোকেরা বলে, জায়গায় জায়গায় এত মাহফিল হয়, হেদায়েত তো দেখি না, এত মাহফিল দিয়া লাভ কি? আছে না নাই? ওদের কপাল পড়ছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নিজে বলে মাহফিল দিয়া লাভ হয়, আল্লাহ নিজে বলে ওয়াজের মাধ্যমে লাভ হয়। আল্লাহ নিজে তার কোরআনে জানায়া দেয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন মুমিনদের ঈমানকে বাড়ায় দেয়, ঈমানকে বাড়ায় দেয়। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বাখা কোরআন কালামুল্লাহ বশুনো, কদিমস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়,
অটোমেটিক মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহ বলে ওয়াজের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়, আল্লাহ বলে কোরআনের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়। আর আমাদের সমাজে কিছু শিক্ষা দীক্ষা সুশিক্ষা নামে কিছু কুশিক্ষার লোক আছে যারা বলে ওয়াজ মাহফিল দিয়া লাভ হয় না। বুঝা গেছে তারা আল্লাহর তুন বেশি বুঝা গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর তুন বেশি যদি বুঝে ওইটা আর মানুষ থায়নি, কি হয়ে যায়? জোরে কন। আল্লাহ বলে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে আমার বানানো আদমকে সিজদা করো, সিজদা কর। সব ফেরেশতারা সিজদা করে আল্লাহর কাছ থেকে আল্লাহর চাইতে বেশি বুঝা। ইবলিস কয় আল্লাহ আমি তারে কেন সিজদা করব, আমি তো তার চাইতে উত্তম। আল্লাহ বলে আমার চাইতে যখন বেশি বুঝো, আমার কথার বিরুদ্ধে যখন, আমার কথার পাল্টা জবাবে যখন আরেক কথা বলো, তখন আর তোমারে ভালো রাখা যায় না, ফেরেশতা রাখা যায় না, তোমারে আমি চিরবিতাড়িত করে শয়তান বানায়া দিলাম। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে কোরআনের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়। সমাজের শিক্ষিত শয়তান যারা বলে ওয়াজ মাহফিল দিয়া লাভ নাই, আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়ার কারণে তারাও আর মানুষ থাকতে পারে না, ওগুলো শয়তানে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলি? আল্লাহ নিজে বলেন ও পয়গম্বর ওয়াযাক্কির, আপনি নসিহত করেন, ওয়াজ করেন, উম্মতের ওয়াজ করেন, নসিহত করেন। কারণ এই ওয়াজ আর নসিহত উম্মতের উপকারে আসবে। ও মুসলমান গো, সব ক্ষেত্রে আমাদের নসিহত করা দরকার। আজকে বাবা সন্তানের নসিহত করে না বলে সন্তানটা গোমরাহ হয়ে যায়। বাবা সন্তানের নামাজের নসিহত করে না বলে সন্তানটা বেনামাজি হয়ে জাহান্নামী হয়ে যায়। অথচ লোকমান হাকিম তার সন্তানের নসিহত করে গেছে। ওই নসিহত আমার আল্লাহর কাছে ভালো লেগেছে জন্য আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে লোকমান হাকিমের নসিহত। পৃথিবীর বুকে তিনজন কালো লোক, কালো মানুষ আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। তিনজন কালো মানুষ। কয়জন? এক নম্বর হযরতে বেলাল। কেমন কালোর কালো, চেহারার কোন সৌন্দর্য নাই। বাংলাদেশের মুসলমান দেখবেন কালো হইল অনেক সময় চেহারার মধ্যে মনে হয় যেন নূর চমকায়, চেহারার কাটিং এত ভালো। নাইজেরিয়ার মানুষের দিকে তাকাইলে দেখবেন বডি ফিগার আছে উঁচা উঁচা, কিন্তু চেহারার দিকে তাকাইলে কোনো রসকস নাই। ঠিক না? ঠিক। বাংলাদেশে কি কালো মানুষ নাই? তারপরও দেখবেন চেহারার কাটিং কত সুন্দর। হযরতে বেলাল কালোর কালো, চেহারার কোনো ভালো কাটিং নাই। আবার বাবা গোলাম, নিজেও গোলাম, গোলামের ঘরের গোলাম, তারপরেও আমার আল্লাহর কাছে এত দামি। হযরতে বেলাল আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। বেলাল হাঁটে দুনিয়ার জমিনে, আর আমার নবী বেলালের হাঁটার আওয়াজ পায় জান্নাতে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। এক জমানা আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আওয়াজ করে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার।
হযরতে বেলাল আল্লাহর কাছে দামি হয়ে গেছে, এত দামি, এত দামি। হাটে জমিনে হাঁটার আওয়াজ চলে, শব্দ চলে, দুনিয়া নয় আখিরাতের জান্নাতে। আরেকজন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কালো হওয়ার পরেও আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। যেই সাহাবী নিজের বাসর ঘরের সামগ্রী কিনার টাকা দিয়া, যুদ্ধের আহ্বান শুইনা নিজের টাকা দিয়া, বাসর ঘর না কইরা ওই টাকা দিয়া অস্ত্র কিনা জিহাদে যায়, রাসূলের প্রেমে জীবন দিয়া দেয়। আর হযরতে লোকমান নবী এবং ওলি হওয়ার ব্যাপারে অনেক মতানক্য, তবে ওলি নবী নয়, আল্লাহর প্রিয় গোলাম হিসাবে লোকমান হযরতে লোকমান অনেক বড় দামি লোক। কালো মানুষ, বেটে মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে। লোকমান তার সন্তানকে নসিহত করেছে, ওই নসিহত গুলো আমার আল্লাহর ভালো লেগেছে, এজন্য আমার আল্লাহ ওই নসিহত গুলো কোরআনের মধ্যে কোট কইরা আখির জামানার উম্মতের জানায়া দিছে। আল্লাহ আখির জামানার উম্মতকে লোকমানের নসিহত কোরআনে কোট কইরা উম্মতের সামনে পেশ করেছে। ও উম্মতের বাবারা, আপনারাও আপনাদের সন্তানদেরকে নসিহত করেন, তাহলে আপনাদের সন্তানরাও লোকমানের সন্তানের মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের নসিহতের অভাব নাই। লোকমানের সন্তান বলেন, আমার বাবা 1000 নসিহতের মধ্যে বাইসা সেখান থেকে আমি লোকমানের সন্তানের 4টা নসিহত করেছে, দামি, বড় দামি নসিহত। ও শেখপাড়ার মুসলমান, আজকে 4টা নসিহত আমি আপনাদেরকে শুনে ময়দান থেকে বিদায় নিব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানের 1 নম্বর নসিহত করে, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। 1 নম্বর নসিহত, সন্তান, মানুষের বাড়িতে তুমি তোমার নজরকে হেফাজত করো, চলার পথে তুমি তোমার নজর হেফাজত করো। লোকমান তার সন্তানকে বলে নজর হেফাজত করো। আর আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বাড়ির মানুষের বাড়ির মধ্যে এক চোখ দিয়ে উকি দিই, আছে না নাই? বেড়ার ফুডা দিয়া তাকাই, আছে না নাই? আল্লাহর ভালো লেগেছে কেন? কারণ এই নজরটাই মানুষের গুনার মূল, এই নজরটাই মানুষের গুনার। সৌদি আরব যারা যান নাই, এখানে এমন মানুষ আছে না সৌদি যান নাই? চক্ষুটা বন্ধ করে আপনি বলতে পারবেন না সৌদি আরব কেমন, কিন্তু দেওয়ানগঞ্জ বাজারে যারা গিয়েছেন, এলাকার মানুষ, এখন যদি আপনি এখানে বৈশা চক্ষুটা বন্ধ করেন, তাহলে আপনি এখানে বৈশা বলতে পারবেন দেওয়ানগঞ্জে কোন কোনায় কোনটা, কয়টা গলি, কয়টা দোকান, ঠিক কিনা বলে? পুরা দেওয়ানগঞ্জের চিত্রটা আপনার সামনে চলে আসবো। বলে কেন? আপনার এই চক্ষুটা দেওয়ানগঞ্জটারে একবার হলেও ফোকাস মেরেছে, ফোকাস মেরে আপনার অন্তরের ভিতরে নিয়ে এসেছে। আপনি সৌদি আরব দেখেন নাই, চোখ ফোকাস মারে নাই, তাই অন্তরে জমা হয় নাই। মানুষ যখন গুনাহ করে, গুনার সূচনাই হয় চোখের থেকে। যুবক রাস্তায় হাঁটে, একটা মেয়ের দিকে নজর পড়ে যায়, মেয়েটাকে ভালো লেগেছে, অন্তরের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। সেখান থেকে শয়তানের দোকা মেয়েটারে কেমনে পাওয়া যায়, মেয়েটার ঠিকানা নেওয়া হয়, এরপরে কথোপকথন হয়, এরপরে আস্তে আস্তে জিনা আর দর্শনের দিকে আগায়, ঠিক কিনা বলি? যুবক যদি ওই মেয়েটাকে না দেখতো, তাহলে দেখতো না, অন্তরে তার ব্যাপারে কোনো কল্পনাও আসতো না, কারণ দেখেই নাই। এজন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও উম্মত, ও নবী আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মত যেন চোখের হেফাজত করে, চোখের হেফাজত করে। কারণ এই চক্ষুটা হলো শয়তানের একটা তীর, শয়তানের ফাঁদ, শয়তানের তীর। এই চোখের মাধ্যমে মানুষের গুনার সূচনা হয়। অতএব লোকমান হাকিম তার সন্তানের বলে, সন্তান সাবধান, সাবধান, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি তোমার নজরের হেফাজত করে নাও।
শেখ পাড়ার মুসলমান যুবক, বৃদ্ধ বাবা, পর্দা নারায়ণের মা, আমার বোন, আজকে থেকে আপনাদের 1 নম্বর আমল হবে চোখের হেফাজত। চোখ যদি হেফাজত করতে পারেন তাহলে সব ধরনের গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। চোখ যদি হেফাজত করতে পারেন অন্তরের গুনাহ থেকে বাঁচতে পারবেন। চোখ যদি হেফাজত করেন মাথায় খারাপ চিন্তা ধারণা থেকে বাঁচতে পারবেন। চোখ যদি হেফাজত করতে পারেন সব ধরনের গুনাহ থেকে বাঁচায় দিব কি? 2 নম্বরে লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইহফাজ লিসানাকা ফি মাজালাতিন নাস। ও আমার সন্তান, মানুষের ভিড়ে তুমি তোমার জবানকে হেফাজত করবা। কিসের হেফাজত করব? আরো জোরে বলেন না রে ভাই। এই ঘুমায় গেছেন আপনারা? না, আমার তো মনে হয় অনেকে ঘুমায় গেছে। জাগ্রত আছেন সবাই? দেখি কে কে ঘুমায় গেছেন, হাত উঠান। ওই যে চাচাই ঘুমায় গেছে, উঠাইছে হাত, মাশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, উপরের দিকে উঠান, নারা দেন, নারা দেন, নারা দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত। কিসের হেফাজত? জোরে বলেন না কিসের? قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। নবী আমার বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মুসলমান, হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জবান দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেয় না, জবানে অন্য মুসলমানকে গালি দেয় না। ও মুসলমান গো, শেখ পাড়ার যুবক, বৃদ্ধ বাবা, সমাজের দিকে তাকাইলেই দেখবেন আজকে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই ঝগড়া, মহিলাদের ভিতরে ঝগড়া। এই যে ঝগড়াটা শুরু হয় এটা জবানের অতিরিক্ততার কারণে, ঠিক কিনা বলে? একজন আপনার একটা কথা বলছে, আপনি চুপ না থাইকা ওইটার উত্তর দিয়ে দিছেন, ওই আবার দিছে। 1 কথায় 2 কথায় হাতাহাতি আছে না নাই? এজন্য নবী আমার বলেন মান সামাতা নাজাত। যে বান্দাটা চুপ থাকে ওই বান্দাটা নাজাত পাওয়া যায়। সামনে রমজান আসতেছে, রমজান। নবী আমার বলেন যে বান্দাটা রোজাদার হয় ওই বান্দাটার সাথে যদি কেউ ইচ্ছা করেও ঝগড়া করতে আসে, উম্মত যেন অন্যকে জানা দেয় আনা সাইমুন, আমি রোজাদার, অতএব রোজা রাইখা আমার মুখের রোজা নষ্ট করতে পারবো না। মুখের রোজা নষ্ট করলে, অর্থাৎ মুখ দিয়া পয়সা কথা বললে, ঝগড়ায় লিপ্ত হলে রোজা যেমন মাকরুহ হয়ে যায়, এমনকি একটা পর্যায়ে যায় রোজার কোনো মূল্যই থাকে না। অনুরূপ ভাবে আপনি সারা জিন্দেগিতে জবানটারে যদি কন্ট্রোল না করে, আপনার জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। এই জবানটারে আপনি যেমনি ইচ্ছা সেমনি যদি চালান, সবার সাথে এক সময় আপনি একটা বাচাল হয়ে যাবেন, সবার কাছে আপনি একটা বেহুদা কথা বলনেওয়ালা লোক হয়ে যাবেন। আপনার কথার 2 আনা মূল্য মানুষ দিব না, ঠিক কিনা বলি? 2 আনার মূল্য দিব না। এই জবানের এত দাম, এত দাম। নবী আমার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জবান দিয়া কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে চলে যায়। আবার জবান দিয়া কেউ যদি বলে আল্লাহ বলতে কিছু নাই, এই জবানের গলার কারণে ওই লোকটাও জাহান্নামী হয়ে যায়। তাহলে আপনার জবানটা এত দামি, এত দামি। এই জবানটার কারণে আপনি জান্নাতি হতে পারবেন, এই জবানটার কারণে আবার আপনি জাহান্নামী হবেন। এজন্য নবী আমার বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাব্বিহিম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে বান্দাটা আল্লাহকে বিশ্বাস করে, যে বান্দাটা পরকালের উপরে বিশ্বাস করে, ওই বান্দাটা যদি পারে ভালো কথা বলুক, আর যদি না পারে বান্দাটা যেন চুপ থাকে, তারপরেও জবানে যেন খারাপ কথা না বলে।
মুমিনের পরিচয় হলো মুমিন যদি পারে তো ভালো কথা বলবে, না পারলে বান্দাটা চুপ থাকবে, এটা মুমিনের পরিচয়। কারণ এক কথায় আপনার ঈমান ছুটে যেতে পারে, এক কথায় আপনার দিন ধর্ম সবকিছু চলে যেতে পারে। এজন্য যদি পারেন ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন। তাবলীগের মুরব্বী মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার বড় ভাই ওই ইন্ডিয়ার জমিনে কান্দলায় বসবাস করত। হযরত মাওলানা ইয়াহিয়া কান্দালুই রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় একজন আলেম ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওই কান্দলার ভিতরে একটা মসজিদ নিয়ে হিন্দু মুসলমানের মাঝে মারামারি হয়। মুসলমানরা বলে এটা আমাদের মসজিদ, হিন্দুরা বলে এটা আমাদের দুর্গা, এটা আমাদের পূজার জায়গা। দীর্ঘদিন পর্যন্ত মুসলমান আর হিন্দুর মাঝে বড় ঝগড়া চলতে থাকে, দ্বন্দ্ব চলতে থাকে। ওই সময়ের বিচারক, ওই কান্দলার বিচারক, সে ছিল একজন হিন্দু লোকের কাছে যখন বিচার যায়, এলাকার মসজিদ নিয়ে হিন্দু মুসলমানের মাঝে বড় দ্বন্দ্ব, আপনি একটা সমাধান করে দেন। ওই লোকটা বিচারক ডাক দিয়া বলে, এই মসজিদটা অনেক পুরানো মসজিদ, অতএব এই পুরানো মসজিদটার ব্যাপারে আসল তথ্য দিতে পারবে পুরান মানুষরা। বলো, এই সমাজের মধ্যে সবচাইতে বয়স্ক লোক, আগের লোককে আছে তারে ডাকো। লোকেরা তাকায় দেখে সমাজের বয়স্ক লোকটা হলো ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির, আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির বড় ভাই ইয়াহিয়া কান্দালুই রাহমাতুল্লাহি আলাইহি। জবরদস্ত একজন বড় ওলি, মুসলমানের বড় আলেম। লোকটা বলল তাকেই ডাকো। এই লোকটাই এই মসজিদ বা এই মসজিদের সম্পর্কে ভালো খবর দিতে পারবে, যেহেতু সে আগের মানুষ। তারেই ডাকো। মুসলমানরা বড় খুশি হয়ে গেছে যে আল্লামা ইয়াহিয়া কান্দালুই রাহমাতুল্লাহি আলাইহি এটা মসজিদ ছাড়া অন্য কিছু ছিল, এই ব্যাপারে কখনোই তিনি বলবো না। মুসলমানরা খুশি হয়ে গেছে। আরে যেহেতু বিচারক পুরাতন লোক হিসাবে আল্লামা ইয়াহিয়া কান্দালুই রাহমাতুল্লাহি আলাইহিকে মানছে যে এই লোক যেটা বলবো ওটার উপরেই ফয়সালা। লোক যদি বলে এটা মসজিদ ছিল তাহলে এটা মসজিদ, যদি বলে এটা মন্দির ছিল তাহলে এটা মন্দির। মুসলমানরা খুশি যে আল্লাহওয়ালা আমাদের বড় আলেম, সে তো কখনোই বলবো না এটা কি ছিল, মন্দির ছিল, আমাদের পক্ষেই বলবো যে এটা মসজিদ ছিল। বিচারক আল্লামা কান্দালুইকে ডাক দেয়, ও মুরব্বী, আপনাকে আজকে ফয়সালা দিতে হবে। আপনি যেহেতু পুরান লোক, আপনি এই সমাজের প্রবীণ লোক, আপনার কথা অনুযায়ী আমি আজকে ফয়সালা দিব। আপনি বলেন, এই যেই জায়গাটা নিয়ে হিন্দু মুসলমানের মাঝে ঝগড়া হয়, যেই জায়গাটা নিয়ে হিন্দু মুসলমানের মাঝে এতদিন পর্যন্ত দ্বন্দ্ব, আপনি বলেন আসলে এটা মসজিদ ছিল না মন্দির ছিল? আল্লামা ইয়াহিয়া কান্দালুই রাহমাতুল্লাহি আলাইহি বলে, বিচারক, আসলে এটা একটা মন্দির ছিল, কিন্তু এক সময় মুসলমানের সংখ্যা যখন কমে যায়, আস্তে আস্তে মানুষ যখন এখানে নামাজ পড়তে আরম্ভ করে, আশেপাশের হিন্দুরা যখন মুসলমান হয়ে যায়, এই মুসলমানরা এটাকে মসজিদে পরিণত করে। এটা আসলে একদম পূর্বে একটা মন্দির ছিল, ওই মন্দিরের মধ্যে মুসলমান এলাকার বেশি হয়ে যাওয়ার কারণে এটাকে পরবর্তীতে মসজিদে পরিণত করে দেওয়া হয়। মুসলমান সবাই রেগে মেগে আগুন, এত বড় বুজুর্গ মনে করেছি তাকে, আমরা ভাবছি আমাদের মসজিদের ব্যাপারে বলবে, সে আমাদের পক্ষে কথা বলবে, এত বড় বুজুর্গ মনে করেছি, কিন্তু সে হিন্দুদের পক্ষে রায় দিল, সে বলল এটা মন্দির ছিল। মুসলমান সবাই ওই আলেমের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। আসলে ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি সত্য কথা বলেছে, তিনি জানেন সত্য বলা ছাড়া উপায় নাই।
আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যে বান্দাটা সত্য বলে সত্য তারে বিপদ থেকে বাঁচায় দেয়, আর যে বান্দাটা মিথ্যা বলে ওই মিথ্যা তার বিপদ ডেকে আনে, তারে বিপদে ফালায়া দেয়। এজন্য আল্লামা ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার ব্যাপারে বিচারককে সত্য কথা বলে দেয়। ও বিচারক সাহেব, এটা আসলে একটা মন্দির ছিল, ওই মন্দিরের মধ্যে মুসলমান হয়ে আস্তে আস্তে এলাকার মানুষ বেশিরভাগ যখন মুসলমান হয়ে যায়, হিন্দুরা যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, তখন সবাই এটার মধ্যে নামাজ আদায় করতে শুরু করে, তো এটা মসজিদে রূপান্তরিত হয়ে যায়। সবাই যার যার মতো বাড়িতে যায়, ঘুমা যায়। আল্লামা ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়, তাহাজ্জুদের সময় যায় নামাজে দাঁড়াইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা আরম্ভ করে দেয়। তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ পড়ার জন্য যায় নামাজে দাঁড়ায় যখন তাহাজ্জুদ পড়তে শুরু করে দেয়, অমনি ভাবে আল্লামা ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে বাহির দিক থেকে তার দরজার মধ্যে কারা যেন নক করতেছে, কারা যেন আওয়াজ করতেছে। আল্লামা ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষে তার দরজা খোলার পর তাকায় দেখে এলাকার সমস্ত হিন্দুগুলো তার দরবারে হাজির, সমস্ত হিন্দু লোকেরা তার ঘরের দরজায় হাজির। ডাক দেয়া কয়, ও ইয়াহইয়া কান্দালবী, আমরা সবাই তো ভাবছিলাম আপনি মুসলমানের পক্ষে রায় দিবেন, যেহেতু আপনি মুসলমানের বড় আলেম, আমরা ভাবছিলাম আপনি মুসলমানের কথাই বলবেন, তাদের পক্ষেই বলবেন যে এটা আগে মসজিদ ছিল, কিন্তু তাকায় দেখলাম না না, আপনি সত্যটাই বলেছেন, আপনি মিথ্যা বলেন নয়। যেই ধর্মের ভিতরে এত সুন্দর বিধান রয়েছে যে কখনো মিথ্যা বলে না, অন্যকে মিথ্যা বলে, কখনো ঠগায় না। আমরা চিন্তা করলাম এই সমাজের গুটি কয়েক মানুষ আমরা যারা হিন্দু রয়েছি, আমরা আর হিন্দু থাকতে চাই না। যেই ইসলাম ধর্মের ভিতরের আইন এত সুন্দর যে সত্য কথা বলা, আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি এই মসজিদ, এই মন্দির আমরা মসজিদের কাছে দিয়ে দিলাম। আমরা এলাকার সমস্ত হিন্দুরা আজকে আপনার কাছে মুসলমান হয়ে সবাই মিলে একত্রে ওই মন্দিরে আজকে ফজরের নামাজ পড়ব। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের বিপদ থেকে বাঁচায়, মিথ্যা মানুষের বিপদে ফালায়। ও শেখপাড়ার মুসলমান, এজন্য লোকমান হাকিম তার সন্তানের বলে, ও আমার সন্তান, সদা সর্বদা তুমি সত্য কথা বলবা, জবানে কখনো মিথ্যা বলবা না, কারণ এই জবান এত দামি জবান, এত দামি জবান। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমান লি, যে বান্দাটা, যে উম্মতটা আমি নবীরে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবো। এক নম্বর গ্যারান্টি, মা বাইনা লাহিয়াইহি, তার দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বা আছে, ওই জিহ্বার গ্যারান্টি যে উম্মত আমারে দিতে পারবে। আর তার দুই রানের মাঝখানে যে অঙ্গ, তার লজ্জাস্থান আছে, নবী আমার বলে দুই চোয়ালের মাঝখানে হলো জিহ্বা, দুই রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুই জিনিসের ব্যাপারে, দুই অঙ্গর ব্যাপারে যে আমারে জিম্মাদারি দিতে পারবো, যে তার এই দুই জিনিস খারাপ কাজে ব্যবহার করবে না, অর্থাৎ জবান দ্বারা খারাপ কথা বলবে না, মিথ্যা বলবে না, অন্যকে গালি দিবে না, আর লজ্জাস্থান অন্যত্র ব্যবহার করবে না। নবী আমার বলেন, যে উম্মত আমার এই গ্যারান্টি দিবে, এই দুইটা জিনিসকে উম্মত হেফাজত করবে, আজমানু লাকুমুল জান্নাহ, আমি নবী তাদেরকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। আমি নবী তাদেরকে জান্নাতের জিম্মাদারি দিলাম, যারা জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। ও শেখপাড়ার মুসলমান, এজন্য এক নম্বরে আমরা চোখের হেফাজত করব, দুই নম্বরে আমরা জবানের হেফাজত করব, তিন নম্বর লোকমান হাকিম তার সন্তানের নসিহত করে, ও সন্তান, খাবারের দস্তরখানে বৈশা তুমি তোমার পেটের হেফাজত করো। কিসের হেফাজত? তুমি তোমার পেটের হেফাজত করো। পেটের হেফাজত কেমনে করব?
আজকে আমরা খাবার খাইতে বইলে হালাল হারাম বাসি না, কোন দিক থেকে আসছে এটা আমার জানার দরকার নাই, আগে গোডাউন ভর। কথা কয় না, আগে আমার গোডাউন ভর, কোন দিক থেকে আসছে দেখার বিষয় না। অথচ হযরতে আবু বকর তার গোলাম তার কাছে একটা খাবার নিয়ে আসছে, খাবারটা সন্দেহ হয়েছে বলে খাবারটা খাওয়ার পর গলার ভিতরে আঙ্গুল দিয়ে আবার খাবার ফলাইয়া দিচ্ছে। লোকমান হাকিম তার সন্তানের বলে, সন্তান খাবারের দস্তরখানে নিজের হেফাজত করো, তার মানে হালাল হারাম বেছে খাও, কারণ হারাম খাবারের দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায়। নবী আমার জানা দেয়, যেই বান্দাটার শরীরের ভিতরে হারাম অংশ ঢুকে যায়, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয় ওই শরীরটা কখনো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। আবার যেই শরীরের মধ্যে হালাল ঢুকে যায় ওই শরীরের বড় পাওয়ার বেড়ে যায়, ইবাদতের ক্ষেত্রে ওই শরীরের পাওয়ার বেড়ে যায়। পাওয়ার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর গোলাম দাওয়াতের কাজ করতে করতে অজপাড়া গ্রামের মধ্যে চলে যায়, নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়, রাত্র হয়ে যায়, আসার মতো কোনো সুযোগ নাই, গাড়ি ঘোড়া নাই। এজন্য চিন্তা করেছে ওই সমাজের মসজিদটার ভিতরে রাত্রটা কাটায় দিব। আল্লাহর বান্দা এশারের নামাজের তেলাওয়াত করার পর, এশারের নামাজ আদায় করার পর এলাকার মসজিদে বসে বসে তেলাওয়াত করতে শুরু করে দেয়। আল্লাহর বান্দাটা কোরআনের তেলাওয়াত করতেছে, তেলাওয়াত। নামাজের শেষে সমস্ত মানুষেরা যখন বিদায় নিয়ে যায়, ইমাম সাহেবও বিদায় নিয়ে যায়, একটা মানুষ তাকায় দেখে এই যে লোকটা মসজিদে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করতেছে, তারে তো বড় অপরিচিত মনে হয়। আল্লাহর গোলামটা ডাইকা যায়, বলে ভাই আপনারে তো এলাকার মনে হয় না। বলে না না, আমি এলাকার মানুষ না, আমি এই এলাকার মেহমান, আল্লাহর ঘরের মেহমান, দাওয়াতের কাজ পরিচালনা করার জন্য এসেছি, দাওয়াত দিতে এসেছি। রাত্র হয়ে গেছে, যাওয়ার ব্যবস্থা নাই, এজন্য রাত্রটা এখানেই কাটায় দিব। বলে রাতের বেলা কিছু খাবারের ব্যবস্থা হয়েছে? না না, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। এলাকার মুসল্লি বলে, আপনি তো আমার এলাকার মেহমান। নবী বলেছেন, যে বান্দাটা ঈমান আনে, নিজের মুমিন দাবি করে, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, ফালিয়ুকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের কদর করে। আপনি আমার এলাকার মেহমান, আপনার কদর করা তো এটা আমার ঈমানি দায়িত্ব। যাই যাই বাড়িতে যাই, যা দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। বান্দাটা বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে আয়েশা তারে একটা রুটি দিয়েছে, একটা রুটি নিয়ে বান্দাটা আইছে, আয়েশা বান্দাটা তারে একটা রুটি দিয়া দিছে, রুটি দিয়া বান্দাটা তারে নাস্তা করে দিছে। পরের দিন তার সন্তান, পরের দিন আবার একই অবস্থা, এলাকার মসজিদে বান্দাটা যায় না, আবারও দেখে বৈশা বৈশা তেলাওয়াত করে। কি ভাই আজকে কি আপনি যান নাই? বলে না না, আজকে আমি যাই নাই। তাই নাকি খাবারের ব্যবস্থা হয়েছে? না না, কোনো খাবারের ব্যবস্থা হয় না। বান্দাটা আবার বাড়িতে দৌড়া যায়, পরের দিন আবারও একটা রুটি নিয়ে আসতেছে, রুটির ব্যবস্থা করে দিল। পরের দিন, তৃতীয় দিন এইভাবে আর একটা রুটির ব্যবস্থা করে। তৃতীয় দিন এলাকার মুসল্লি মুখ খুলে বলে, ভাই আজকে আর আপনি রাত্রে এই এলাকায় থাকেন না, আপনি চলে যান, চলে যান। বলে কেন? আমি থাকতেছি, আপনার সমস্যা কোথায়? যান যান, আপনি থাকলে আমার সমস্যা। বলে কি সমস্যা? বলে আপনি যান, আপনি আমার এলাকার মেহমান হলে আমি তো আপনাকে মেহমানদারি করাইতে হয়, আর আমি একজন কাঠ কাটুন্যা মজুর, গ্রামের বন থেকে আমি কাঠ কাইটা নিজের জীবিকা চালাই। নিজের কাঠ কাটার পরিশ্রমে যা কিছু হয় বিক্রি করে আমরা বাড়িতে 3টা রুটি কোনো মতে বানাইয়া 3 জনে খাইতে পারি, আমি, আমার সন্তান আর আমার স্ত্রী। গত রাত্রে আমার রুটিটা আমি আপনাকে দিয়া দিছি, পরের রাত্রে আবার স্ত্রীর রুটিটা দিয়া দিছি, 2 জন না খায়া থাকছি। এরপরের রাত্রে সন্তানের রুটিটাও আপনাকে দিয়া দিছি। আগামী কালকেও যদি আপনি থাকে, আমরা তো না খায়া থাকতে থাকতে ক্ষুধার্ত হয়ে যাব।
আপনাকে তো মেহমানদারি করাইতে হবে, আপনি আর থাইকেন না, আপনারে মেহমানদারি করানো আমাদের বড় কষ্ট হয়ে যায়। এবার দাওয়াতের লোকটা ডাক দেখো, এলাকার মুসল্লি ভাই, আমি ইচ্ছা করেই আপনার এই এলাকায় ছিলাম রে ভাই, আপনি যেই আমাকে রুটিটা খাওয়াইছেন ওই রুটিটার বড় পাওয়ার। আপনি যখন আমার এক রাত্রে প্রথম রাতে একটা রুটি দিয়া নাস্তা করাইছেন, রুটি খায়া যখন আমি মসজিদের মধ্যে ঘুমায়া যাই, রুটি খাওয়ার পরে ঘুমানোর পরে মসজিদের মধ্যে ঘুমায়া যাওয়ার পরে ভোর রাত্রে তাকায়া দেখি আমার বিছানার কাছে রহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে চলে এসেছে। ও এলাকার মুসল্লি ভাই, পরের দিন আমি আপনার খানার লোভে আবার এলাকায় থাইকা যাই। পরের দিন যখন আপনি আমার 2টা রুটি দিয়া নাস্তা করাইছে, আপনার 2টা রুটি খাওয়ার পর এখানে যখন ঘুমা যায়, 2 রুটি খায়া ঘুমানোর ফলে ওই রাত্রে স্বপ্নে 2বার নবী আমার কাছে চলে আসছে। ও ভাই, আমি আজকে আপনার রুটি খাওয়ার অপেক্ষায়, আপনার রুটির লোভে আবার এলাকায় থাইকা গেছি, যদি আজকে একটু রুটি বাড়া দেন, স্বপ্ন যুগে আমি আমার রাসূলকে হয়তো আরো একবার বেশি দেখতে পারবো। আপনার যেই খাবারটা আপনি আমাকে দিয়েছেন, আপনার এই খাবারটা হালাল বলে যেই রাসূলকে জিন্দেগিতে চোখে দেখি নাই, দেখার জন্য কত আমল করেছি, দেখার জন্য মনে কত বাসনা, দেখার জন্য অন্তরে কত ব্যথা, ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য অন্তরে কত ব্যথা, দেখতেও পারি নাই, যাইতেও পারি নাই, কিন্তু আপনার এই হালাল খাবারটা খাওয়ার কারণে আমি আমার রাসূলকে 1 নয় 2 নয় 3য় রাত্রে 3টা রুটি খায়া 3বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। হালাল খাবারের পাওয়ার আছে না নাই? তাহলে হালাল খাবারের এত পাওয়ার, হালাল খাবার খায়া বান্দাটা রাসূলের স্বপ্ন দেখছে, আমাদের রাসূলের স্বপ্ন দেখার মন আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনা যাওয়ার লাগি আমার মন যে মানে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হালাল খাবারের মাধ্যমে আল্লাহ নবীর স্বপ্ন যুগে দেখেছে। 4 নম্বর, লোকমান হাকিম তার সন্তানের নসিহত করে, সন্তান নিজেকে মাজলুমের বদদুয়া থেকে বাঁচাও। ও মুসলমান, লোকমান হাকিমের এই 4টা নসিহত যদি আমরাও আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, 1 নম্বর নিজের চোখের হেফাজত, 2 নম্বর নিজের জবানের হেফাজত, 3 নম্বর নিজের পেটের হেফাজত, হালাল হারাম বেঁচে খাওয়া, 4 নম্বর মাজলুমের বদদুয়া থেকে বাঁচা। 4টা হেফাজত যদি আমরা 4টা অঙ্গকে করতে পারি, 4 হেফাজতের মাধ্যমে, 4 আমলের মাধ্যমে, আল্লাহ চাহে তো আমরাও ওইভাবে উপকৃত হইয়া আমরাও জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমল করার জন্য রাজি আছি? নবীরে ভালোবাসি তো ইনশাআল্লাহ? দেখতে মন চায়? হ্যাঁ, নবীরে ভালোবাসি সবাই। কয় হুজুর আপনারে ভালোবাসি কিন্তু আপনার সন্তানটারে দেখতে পারি না, তাইলে কি আসলে হুজুরের ভালোবাসে? আওয়ামী লীগ পছন্দ করি তবে নৌকাও দেখতে পারি না,
পছন্দ করে তাইলে আসলে আওয়ামী লীগ। বিএনপি দেখতে পারি দানের শীষ দেখলে গায়ে জ্বর ওঠে, তার মানে হলো আসলে সে বিএনপির মোহাব্বত করে না, আওয়ামী লীগের মোহাব্বত করে না। যদি বিএনপির মোহাব্বত করে বিএনপির প্রতীকটাও সে দেখতে পারবে, আওয়ামী লীগের মোহাব্বত করলে আওয়ামী লীগের প্রতীকটাও দেখতে পারবে। ও দেওয়ানগঞ্জের মুসলমান, শেখপাড়ার মুসলমান, আমি আপনাদেরকে ইমানের আওয়াজ জানতে চাই, আপনারা আমার নবীরে মোহাব্বত করেন কি করেন না? কারা কারা করেন বাস্তবে হাত উঠায়া দেখান। মুখে মুখে নয়, বাস্তবে 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 করেন সবাই মোহাব্বত? হাত নামান। আওয়ামী লীগের মোহাব্বত করলে যদি আওয়ামী লীগের প্রতীককে মোহাব্বত করতে হয়, নবীরে মোহাব্বত করলে নবীর ঘরেরও মোহাব্বত করতে হয়, ঠিক না ভাই? ঠিক। নবীরে মোহাব্বত করলে নবীর সুন্নতেরও মোহাব্বত করতে হয়। সবাই তো হাত তুলাইলেন যে নবীরে মোহাব্বত করে। এবার নবীর মোহাব্বতের প্রমাণ স্বরূপ আমি দেখতে চাইব আপনাদের মাঝখানে এই যে শেখপাড়া মিফতাহুল জান্নাত মহিলা নুরানিয়া হাফিজি মাদ্রাসা, যেই মাদ্রাসার আজকের উদ্যোগে এই মাহফিল, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর, যেখানে নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। নবীর মোহাব্বত আর ভালোবাসা প্রকাশ করার জন্য যে কোরআন থেকে আলোচনা হলো, মুসলমান আওয়াজ দিয়া বলেন এই মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, ওই কোরআনের পারা কয়টা?